বেশ অনেক বছর পর বাড়িতে তৈরি করছি শুটকি মাছ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো, বাড়িতে তৈরি করছি শুটকি মাছ। অনেকেই এটা দেখলে নাক সেটকোবে, কিন্তু এই জিনিসটা যারা খায় তাদের কাছে সত্যিই কিন্তু এই শুটকি মাছটা অমৃতের সমান। আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থেকে অভ্যস্ত, তাই বাপের বাড়ি থেকেই এই রান্নাটা কিন্তু আমি খাওয়া ও রান্না করা শিখেছি। আমার বৌদিদের কাছ থেকেই প্রথম এই রান্নাটা খাওয়া আমার শেখা। এত অমৃত এটা না খেলে সত্যিই বুঝতে পারতাম না, কিন্তু আমার মা কোনোদিনও আজ পর্যন্ত আমাদের ঘরে তুলতো না এই রান্নাটা। যখন খেতে হতো ওই কোনো না কোনো এক জেঠির ঘরে চলে যেতাম, কোনো বৌদি রান্না করে আমাকে খাওয়াতো। আমার কর্তামশাইও এই রান্নাটা ভীষণ ভালোবাসে, কিন্তু এই শুটকি মাছটা আগে যেরকম প্রচলন ছিল এখন খুব একটা চোখে পড়ে না, তাই নিয়ে আসাও হয় না। বেশ অনেক বছর পর চোখে পড়তেই নিয়ে আসলাম। আর দামটা সত্যি কথা বলতে বড্ড বেড়ে গেছে, তাই যতটুকুনি পেরেছি নিয়ে এসেছি দুজনের জন্য। শুটকি মাছটা আগের থেকে ভালো মতন 2-3 বার জল বদলে বদলে সেদ্ধ করে নিয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আগের থেকে ভেজে নিলাম। কর্তামশাই বলল সেই রান্না করবে, তাই তার উপরেই গোটা রান্নাটা ছেড়ে দিয়েছিলাম। বেশ খানিকটা সর্ষের তেলে মাছটা ভেজে তুলে রেখে দিয়ে পেঁয়াজ কুচি ছিল সেটা ভেজে নিল, তার মধ্যে রসুন বেশ খানিকটা থেতো করে দিয়ে সেটাকেও ভেজে নিল। অন্যদিকে একটা মশলা তৈরি করেছিল, যেখানে সামান্য অল্প পেঁয়াজ, বেশ খানিকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, রসুন আর আদা দিয়েছিল। এবার সেই পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে আবারও সেই মিক্সিতে ভালো মতন সমস্ত কিছুকে আরও একবার পেস্ট করে নিলাম। তেলের মধ্যে 2টো টমেটো দিয়ে একটুখানি ভেজে নিয়ে সেই যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়েছিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। সমস্ত কিছুকে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে দেয় মশলা দিয়ে। যখন মশলা থেকে বেশ খানিকটা তেল ছেড়ে দিয়েছে, ভাজা যে মাছগুলো ছিল সেই ভাজা মাছগুলো দিয়ে আবারও কম আছে সামান্য জল দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়েছিল। বিশ্বাস করো, এখনও যে আমি তোমাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠাচ্ছি, এখনও মনে হয় আমার জিভে জল আসছে, এতটাই সুস্বাদু এই খাবার। সব কিছুর ঊর্ধ্বে এই একটা খাবার, সত্যি কথা। খুব ভালো মতন সমস্ত কিছু যখন গা মাখা হয়ে গেল, তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে একটু ধনেপাতা দিতেই পারো, কিন্তু আমরা আর কোনো রকমের কোনো কিছু দিইনি। যখন গা মাখা হয়ে গেছে, আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে একদম শুকনো শুকনো করে গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। বেশ